আফশারিন পরিচালিত এবং অপূর্ব অভিনীত গোলাম মামুন ওয়েব সিরিজটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে। আজকে কথা বলবো এই সিরিজের ভালো দিক এবং খারাপ দিক নিয়ে। তো এই সিরিজের গল্প মূলত একটি গ্যাং যে পুরো দেশটাকে কন্ট্রোল করছে এবং তাদের বিরুদ্ধে যখন একটি প্রমাণ আসছে তখন তারা তাদেরকে মার্ডার করার জন্য উঠে পড়ে লাগছে। তো এই মার্ডারের সাথে যুক্ত হয়ে পড়ছে গোলাম মামুনের যে দিদির হাজব্যান্ড, সে এই প্রমাণটি হাতে পেলে তাকেও মার্ডার করে দেওয়া হচ্ছে এবং একের পর এক মার্ডার হওয়ার জন্য গোলাম মামুনও যখন এই বিষয়টি জানতে পারছে তাকেও খুন করার চেষ্টা করা হচ্ছে। এই গল্পের মধ্যে অপূর্ব কিভাবে একটি কেসের সাথে জড়িয়ে পড়ছে এবং তাকে কাস্টাডিতে নেওয়া হলেও সে তদন্ত চলাকালীন পালিয়ে যাচ্ছে এবং নিজে তদন্ত করছে, একই সাথে নিজেকে প্রমাণ করতে পারছে কিনা নির্দোষ হিসেবে, তা এই সিরিজে দেখানো হয়েছে। এর বলে এই সিরিজের ভালো দিক নিয়ে, যেখানে প্রত্যেকের অভিনয় বেশ প্রশংসাযোগ্য, বিশেষ করে সুষমা সরকার, তাকে খুব কম স্পেস দেওয়া হয়েছে কিন্তু তার অভিনয় বেশ ভালো লাগবে। এছাড়া এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপার স্পেস দেওয়া হয়েছে। একই সাথে এই সিরিজের মধ্যে ক্যামেরার মুভমেন্ট বেশ লক্ষণীয়। এছাড়াও অপূর্ব এবং সাবিলা নূরের একটি অ্যাকশন দৃশ্য রয়েছে যেটি সাধারণত বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে দেখা যায় না এবং সেটিও বেশ উপভোগ করার মতো। সম্পূর্ণ সিরিজের শুধুমাত্র একটি নেগেটিভ দিক মনে হতে পারে, তাহলে এত বড় একটি পাওয়ারফুল গ্যাং হওয়া সত্ত্বেও কেন তাদের বিরুদ্ধে একটি প্রমাণ বিলুপ্ত করার জন্য এই সিরিজটাকে দীর্ঘায়িত করা হয়েছে, বা গল্পটির শেষ পর্যায়ে কেন স্টোরিটার এন্ডিংটা, প্লটটাকে চেঞ্জ করা হয়নি। অর্থাৎ সিরিজটা এমন একটি পর্যায়ে শেষ করা হয়েছে যেখানে সিজন 2 প্রত্যাশা করা যায়। ওভারঅল সিরিজটি বেশ ভালো ছিল। অপূর্বর পারফরমেন্স এবং ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ হওয়ার জন্য সিরিজটি ওয়ান টাইম ওয়াচেবল। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।